গাড়ি আসার কথা ছিল 3:13, এখন 3:30 বেজে গেছে। এতক্ষণে শতাব্দী এক্সপ্রেস ঢুকছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, মা, বোন, বাবা, আর আমিও দাঁড়িয়ে আছি। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আজকে শতাব্দী এক্সপ্রেস। বর্ধমান থেকে আমরা উঠলাম, গাড়ি যথারীতি অনেকক্ষণই লেট। আমাদের এনজেপি আজকে নামবো আমরা মোটামুটি রাত 10:30 নাগাদ। আমরা যাচ্ছি এনজেপি, সেখান থেকে উত্তরবঙ্গ ঘুরবো। এখন এখানে মা বসেছে, আমি, বাবা, আর ওখানে আছে বোন। ট্রেন ছাড়িনি, সবে 15 মিনিট হয়েছে, আর এর মধ্যে আমাদের স্ন্যাক্স এসে গেছে। এই যে আইআরসিটিসি থেকে দিয়ে গেছে স্ন্যাক্সে আছে একটা মিষ্টি, স্যান্ডউইচ, স্পেশাল খাস্তা কচুরি গরম আছে যেটা, আর চিড়ে আর টিকিট। খাস্তা কচুরিটা ভালো, গরম আছে। Getting sprung, we used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এখন ঘড়িতে বাজছে 7:45, বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। আর এর মধ্যে আমাদের ডিনার দিয়ে গেছে। এখন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, ওল্ড মালদা জাংশনে এসে এখন গাড়ি দাঁড়িয়েছে। ননভেজ খাবারগুলো চলে এসছে বলতে বলতে। এদিকে দুটো, আর ওখানে বোনের কাছে একটা আছে। কি কি আছে দেখা যাক, একই থাকবে আশা করি। শুধু এখানে পনির আছে, এটাই চিকেন থাকবে। দুর্বল, অতি দুর্বল চিকেন, আর বাকি সেমই হবে। ঠান্ডা আলু ভাজা আছে। ঠিক আছে, খাও। খাবার দাবার খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। না না ঠিক আছে, খাই আগে। আর সময় এখন 9:40। গাড়ি কিষানগঞ্জ ছাড়লো, এখনও অবধি সেই 17 মিনিট লেটই চলছে। দেখা যাক এরপর এই স্টপে সোজা নিউ জলপাইগুড়ি। কখন নিউ জলপাইগুড়ি ঢোকে, আশা করি বিফোর টাইম বা রাইট টাইমে ঢুকে যাবে, দেরি হবে না। 17 মিনিট লেট আছে, কভার করে নেবে। আপাতত ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। নিউ জলপাইগুড়ি ঢুকি, তারপর একবারে কন্টিনিউ করব। A few moments later. সময় এখন ঘড়িতে রাত 10:05, আর আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি জাংশনে। এখন আপাতত আমরা স্টেশন থেকে বেরোবো এবং হোটেলে যাবো। আমাদের হোটেল অলরেডি করা আছে। আপাতত এই অবস্থা, বহু লোক নেমেছে আমাদের সাথে। ট্রেন যথারীতি আমরা রাইট টাইমে ঢুকেছি। হোটেলে ঠিক আছে, যাই, তারপর বাকি ভিডিও দেখ। জল পড়ে অবস্থা খুব খারাপ এনজেপি স্টেশনের। যা হোক করে আমরা বাইরেতে বেরিয়ে এসে একটা টোটো পেয়েছি, 100 টাকা দিয়ে আমাদের পৌঁছে দেবে আজকের হোটেলে। আপাতত যাচ্ছি টোটো করে। কনস্ট্রাকশান চলছে বলে আমি লাস্ট যখন এসেছিলাম তার থেকে এখন কিছুই মিলছে না, কারণ কনস্ট্রাকশান হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। স্টেশনের বাইরে থেকেই টোটো পাওয়া গেল। এই তো রাস্তাঘাটের অবস্থা এরকম ভাঙাচোরা। যাই টোটো করে, ওখানে পৌঁছোই, তারপর দেখাচ্ছি। The next day. সুপ্রভাত নিউ জলপাইগুড়ি থেকে। কাল রাতে যে করে সেই ঢুকেছিলাম, বাবা, কাল রাতে এই হোটেলে ছিলাম আমরা। ভালো হোটেল, লক্ষ্মীনারায়ণ লজ। এই হোটেল থেকে আপাতত চেক আউট করবো। মা, বাবা, বোন বেরোচ্ছে, আর গাড়ি বলা আছে, গাড়ি আসবে একটু পর। তারপর গাড়ি করে আমরা আজকে যাব শিটং।
আমরা এনজেপি থেকে বেরিয়ে গেছি, আর রাস্তাঘাটের অবস্থা এখানে কাজ চলছে। প্রথম দিকটাতে তো খুবই খারাপ, আশা করি এরপর ভালো রাস্তা পাবো। এখানে সবাই বসে আছে, আর এই যে আমাদের ড্রাইভার দাদা, লুকসটা চরম হয়েছে। দারুণ দারুণ। আপাতত যাই, গিয়ে ব্রেকফাস্ট করি কোথাও একটা দাঁড়িয়ে। আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি, খুব সুন্দর সামনে রাস্তাটা। অনেকক্ষণ ধরে খারাপ রাস্তা চলছিল, এবার ফাইনালি রাস্তা ভালো হয়েছে। একটু পর জঙ্গল শুরু হয়ে যাবে। গাড়ির চাপ ভালো রকমই আছে এখন, যদিও কিছুটা ফাঁকা পাওয়া গেল, এতক্ষণ ভালো রকম গাড়ির চাপ চলছিল। সেবকের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর হাওয়া, ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আর গাড়ির চাপ একটু কমে এসছে। রাস্তা তো খুবই ভালো, দারুণ লাগছে। 1 hour later. ফাইনালি পাহাড়ের দেখা পাওয়া গেছে, আর এই ডান দিক দিয়ে চলছে আমাদের তিস্তা রিভার। এই যে ব্যাকটা ঘুরে আস্তে আস্তে পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে। বর্ষাকালে আসার এটাই মজা। আর বাঁদিক দিয়ে আপনাদের দেখাই ভিডিওটা। আর এই তিস্তা। আমরা জাস্ট এবার এসে ঢুকেছি ব্রেকফাস্ট করতে চাসুম রেস্টুরেন্টে। চাসুম রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করব, দেখি কি খাই, দেন আমরা আবার শিটংয়ের উদ্দেশ্যে যাব। ওয়েট করতে করতে খাবারও চলে এসছে। আমরা নিয়েছি এখানে ব্রেড অমলেট আছে, প্লেন পরোটা, সবজি, আর এদিকে পুরি সবজি। আমরা এটাই খাচ্ছি। খুব গরম, ধরা যাচ্ছে না। খেয়ে দেখি সবজিতে। খুব ভালো খেতে, খেয়ে নি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আবার গাড়ি করে আমরা শিটংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। মেন রাস্তা থেকে একটা বাঁদিকের ছোট রাস্তায় আমরা ঢুকে পড়েছি। সেই রাস্তা দিয়ে আমরা যথেষ্ট চড়ায় উঠছি। গাড়ি একদম সোজা চড়ায় উঠছে, আর আমরা এখানে বসে বসেই পাহাড়ি রাস্তা এনজয় করছি। অলমোস্ট মোরলেস 70 ডিগ্রি স্লোপ আছে এখানে, যেখান দিয়ে আমাদের গাড়িটা উঠছে। আর হেয়ার পিনের মতো বেঞ্চ রাস্তায়।
1 মিনিটের মধ্যে আমরা ওই তলা থেকে এখানে চলে এসেছি। আর সামনে চড়াইটা অস্বাভাবিক রকমের, গাড়ি উঠছে ফার্স্ট গিয়ারে, আর সামনে একটা ডাম্পার পড়ে গেছে, যার জন্য আমাদের একটু ডিস্টেন্স মেনটেন করে উঠতে হচ্ছে। আর বিভৎস খাড়াই, এইখানটা দেখলে বোঝা যাবে, স্ট্রেট এরকম উপরে উঠে গেছে। মোটামুটি উইদিন 1 কিলোমিটার আসিনি আমরা, প্রায় তখন থেকে 70 to 80 ডিগ্রি স্লোপেই চলছি। আর কানও হালকা বুঝছে, আমরা খুব তাড়াতাড়ি হাইট গেইন করছি। এই যে বোঝা যাচ্ছে, বিভৎস চড়াই। মা কি বলছো বলো? কিছু বলছি না, আমার রাস্তাটা মানে একটু খারাপ কথা এখন বেরোচ্ছে না, শুধু দেখছি। আর এই চারপাশগুলো এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, দারুণ লাগছে, দারুণ। আর মেঘগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে বলে আরো ভালো লাগছে। অনেক উপর দিয়ে যাচ্ছি আমরা। আমরা উঠছি শিটংয়ে আস্তে আস্তে, আর দারুণ অভিজ্ঞতা। মাঝে মাঝেই রোদ, মাঝে মাঝেই আবার মেঘে ঢেকে যাচ্ছে। এখন আপাতত মেঘে ঢেকে গেছে, আর ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা, দারুণ লাগছে। আমরা এই একটা টিকিট কাটলাম, এটা হচ্ছে আহালদারা ভিউ পয়েন্ট। গাড়ি প্রতি 50 টাকা নিল, যদি আমরা আছি 4 জন। এখন একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা আহালদারা ভিউ পয়েন্টের দিকে উঠছি। দেখ মেঘ কেমন ঢুকছে, কেমন মেঘ ঢুকছে, দেখ পুরো মেঘ ঢুকছে এখান দিয়ে হু করে, দারুণ ওয়েদার। আমরা এখন এসে পৌঁছলাম ওই আহালদারা ভিউ পয়েন্টে। রাস্তা দিয়ে ওপর দিকে উঠতে হবে, খুব সুন্দর ঠান্ডা, হালকা মেঘ করে আছে, আর এখান দিয়ে পুরো মেঘ ঢুকছে। একদম টপে উঠে পড়েছি আমরা। এখানে টিকিট কাটবো 20 টাকা করে প্রতি পার্সন টিকিট। টিকিট কেটে ভেতরে যাবো। घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Should I love you now? আমরা আস্তে আস্তে দূরে ওই ভিউ পয়েন্টের দিকে চলে যাচ্ছি, যেখানে আগে লোক দেখা যাচ্ছিল। ওই দূরে আর লোক দেখা যাচ্ছে না, কারণ পুরো মেঘে ঢেকে গেছে ভিউ পয়েন্টটা। আমি আর বোন যাচ্ছি, মা বাবা আসেনি ভিউ পয়েন্টের দিকে। দারুণ লাগছে, পুরো মেঘগুলো ভেসে 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 ঢুকছে, পুরো পুরো মেঘে ভরে গেল। আমরা ওই ওপর থেকে এসেছিলাম, এসে এখান দিয়ে এসে একদম এন্ডে দাঁড়িয়ে আছি আহালদারা ভিউ পয়েন্টের। পুরো মেঘে ভরে গেছে।
আহালদারা ভিউ পয়েন্ট থেকে ঘুরে এখন আমরা এসছি নামথিং পোখারি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। সুন্দর পাইন বনের জঙ্গল, এখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে ভেতরে ঢুকতে হবে মনে হচ্ছে। যাবে? এখানে একটা ওয়েলকাম বোর্ড আছে, নামথিং পোখারি সেলপু। সুন্দর একটা জোন, ভিজে হয়ে আছে বর্ষাকালের জন্য, আর চারদিকে সুন্দর গ্রিনারি। এটা একটা বায়োডাইভার্সিটি জোন। আমি আর বোন যাচ্ছি, মা আর বাবা গেল না এখানে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Should I love you now? I don't know. I just want you to be happy and always be who you are. ওই বায়োডাইভার্সিটি জোন থেকে যা হোক করে গাড়িতে এসে উঠলাম। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছিল, হঠাৎ করে বেড়ে গেল। আর বৃষ্টিতে তো পাহাড়কে আরো অপূর্ব লাগে, দারুণ দেখতে লাগছে। আপাতত শিটং যাওয়ার পথে আজকে আমাদের দুটো কমপ্লিট হলো। প্রথমে আমরা গেছিলাম আহালাদারা ভিউ পয়েন্টে, আর তারপরেরটা এখন গেলাম নামথিং পোগরি, আর এরপর আমরা যাব লেপচা মনেস্ট্রি, তারপর শিটংয়ের হোমস্টেতে ঢুকবো আমরা। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের থার্ড পয়েন্ট আজকে, আর এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। এইখান দিয়ে ঢুকে এই যে ভেতরে এইটা, এই যে আমরা মনেস্ট্রির সামনে চলে এসেছি, আর বিভৎস বৃষ্টি হচ্ছে। বাবা ঢুকছে, আমি আর ঢুকছি না ভেতরে, এখান থেকে দেখিয়ে দিলাম আপনারা এখানে আসতে পারেন। এত বৃষ্টি পড়ছে, তবে পাহাড়ে বৃষ্টি আমার দেখার বহুদিনের শখ ছিল, সেটা কোনোদিন পূরণ হয়নি। আজকে মানে এবারে এসে মনে হচ্ছে ফাইনালি আমি বৃষ্টিকে পাহাড় থেকে উপভোগ করতে পারছি। এইখানে মনেস্ট্রি, ভেতরে আছে। हाथ में हाथ जो दे गया, आसमां के परे एक जहां है कहीं। বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আবার গাড়িতে চাপছি, এবার সোজা যাব আমাদের ডেস্টিনেশন রিসান হোমস্টে। কুয়াশার মেঘের মাঝখান দিয়ে কমল হোমস্টে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, বিশাল আর খেয়েছিলাম সেই কখন, খিদেও পেয়ে গেছে। পার যায় এদিকে তলায় নেমে গেছে, তার দোতলা এই পাড়ায়। আর পুরো সবুজ হয়ে আছে পুরো শিটং। বাবা, আমাদের হোমস্টের ওটার রাস্তা এই মেন রোড এদিকে চলে যাচ্ছে, এখান থেকে সোজা খাড়াই 45 নয় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হবে। আরেকটু হলে মিস হয়ে যাচ্ছিল, ভাগ্যি এখানে এই যে বোর্ডটা দেখলাম, তার জন্য এখানে ওপরে উঠতে পারছি, নইলে আবার ওদিকে চলে যেতে হতো, আবার ব্যাক করতে হতো। কি বলছে মা, কি বলছে? ভয় কাঁপছে নাকি? বাবা যে মই দিলেই ভালো হতো, বাবা তো কিছু কথাই বলছে না। মই লাগালেই ভালো। এসে গেছি ফাইনালি আমরা আমাদের মাছ অ্যাওয়ার্ডেড কটেজে এসে পৌঁছেছি। দুটো রুম নেওয়া আছে আমাদের, রুমগুলো প্রত্যেকেই প্রায় 3 পারসন অকুপাইং। এই একটা রুম মানে কটেজ, তার পাশে আমার একটা আছে, তার পাশেরটা আমাদের না, এই দুটো নেওয়া আছে আমাদের। এখানে রুমগুলো দেখিয়ে দিই, খুবই সুন্দর। আমার মা নাচছে, বিউটিফুল। বড় বড় দুটো কিং সাইজ বেড আছে।
আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের আরেকটা রুম, সেম কাইন্ড অফ রুম এটাও। টয়লেটটাও খুবই পরিষ্কার। এখানে কোমোড আছে একটা, এটা শাওয়ারের জায়গা, এক্সস্ট, গিজার, আর বেসিন টেসিনও খুব পরিষ্কার। আর ইলেকট্রিক কেটলি দিয়েছে, সব থেকে খুব দরকার যেটা। আর টি কিটও আছে, দুটো বিসলারি জলের বোতল, টিভি আছে, আর খুব প্রশস্ত এবং সুন্দর। কমপ্লিমেন্টারি এটা দিয়ে গেছে, যেটা আমাদের প্যাকেজের সাথেই ধরা ছিল, সেটা হচ্ছে ভেজ পকোড়া। এর মধ্যে পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে করা হয়েছে সস। আর এটা আমরা আলাদা করে অর্ডার করেছি, এটা চার্জেবল, এটা চিকেন পকোড়া। দুটোই খেতে খুব ভালো। কেমন লাগছে তোমাদের? দারুণ, দুটোই ভালো। আমরা এখন রাতে ডিনারের জন্য বেরোচ্ছি। বৃষ্টির চোটে অবস্থা আমাদের খারাপ। আমরা এই ডিনারের এখানে ঢুকছি, এত বৃষ্টি বাইরে, কি বলবো। এখানে কাঁচগুলো দুপুরে খোলা ছিল, কিন্তু এখন এগুলোকে বন্ধ করে দিয়েছে। I just want you to be happy and always be who you are. আমাদের ডিনার এক্ষুনি দিয়ে গেল, আর আজকে ডিনারে আছে রুটি, আর রুটিগুলোর সাইজ বিভৎস বড় বড়। তার সাথে হচ্ছে চিকেন কষা, পেঁয়াজ আর লঙ্কা, ডাল, আর হচ্ছে একটা মিক্সড ভেজ। খাই আস্তে আস্তে, দেখি কেমন বানিয়েছে।